নমস্কার বন্ধুরা, মিরাট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে নেব দারুণ মুচমুচে খাস্তা ব্রেড পকোড়া। খেতেও দারুণ আর বানানো একদমই সহজ। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নিলাম একটা সেদ্ধ করা আলুকে আমি গ্রেট করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, আর সবজিগুলো খুব ছোট ছোট করে কেটেছি। এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আপনারা রসুন কুচিটা নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম চাট মশলা, স্বাদ মতো লবণ দিলাম, আর একটু দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। দিয়ে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো যেমন সহজ, আর এটা আপনারা সন্ধ্যে সকাল টিফিনেও খেতে পারেন, বা এটা টমেটো কেচাপ দিয়ে স্কুল টিফিনেও আপনারা দিতে পারেন, খেতেও দারুণ। এটা মাখানো হয়ে গেলে এটা আমি তুলে রাখছি। এদিকে কয়েকটা আমি ব্রেড নিয়েছি, আপনারা ব্রেডের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এক একটা করে ব্রেডের মধ্যে কিছুটা পরিমাণ আলু দিয়ে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তবে আলুর পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। চারদিকটা এইভাবে সমান করে লাগিয়ে নিলাম। একটা আমার লাগানো হয়ে গেছে, দেখুন। এইভাবে আমি সব ব্রেডগুলোর মধ্যে আলু লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেডের মধ্যে প্রথমেই 1 চামচ টমেটো কেচাপ চারদিকটা লাগিয়ে নেওয়ার পর তারপর আলুর পেস্টটা এইভাবে লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পকোড়াটা আরও খেতে ভালো লাগবে। তারপর এইভাবে ব্রেডগুলোকে 4 ভাগ করে কেটে নেব। একদম বানানো সহজ, আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন, খুবই সহজে। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। এইভাবে আমি সবগুলো আগে কেটে নিচ্ছি। এদিকে একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে 3 চামচ ময়দা, অল্প একটু লবণ দিলাম, মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। আর এখানে কিছুটা আমি ব্রেড গাম নিয়েছি। এবার এক একটা করে ব্রেড নিয়ে ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড গামের কোটিং করে নেব। দেখুন একদম বানানো সহজ। একটা আমার বানানো হয়ে গেছে। এইভাবে সব ব্রেডগুলো কোটিং করে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার ব্যাটারের বদলে ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড গামের কোটিং করে নিতে পারেন, তাতেও কিন্তু পকোড়াটা আরও খেতে ভালো লাগবে। দেখুন এইভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর তেলটা যখন ভালোভাবে একদম গরম হয়ে যাবে, তারপর ওই ব্রেডগুলোকে দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে উল্টে পাল্টে একটু সময় ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। উল্টে পাল্টে এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো তুলে নেওয়ার পর বাদবাকিগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন এখানে সবগুলো বানানো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, বেশ মুচমুচে, বেশ ক্রিস্পি হয়। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বাড়িতে বানাবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।